স্বপ্ন ছিল পড়াশোনার পর সচ্ছল ভবিষ্যৎ করার। হাল ধরবেন পরিবারের, তাই তো সবজি বিক্রির পাশাপাশি নিজের পড়াশোনাও চালিয়ে যাচ্ছিলেন নরসিংদীর মহিষাসুর গ্রামের সুমন মিয়া। কিন্তু 20শে জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে 34 দিন চিকিৎসাধীন থেকে মৃত্যু হয় তার। সন্তানকে হারিয়ে পাগল প্রায় মা। প্রশাসন জানিয়েছে নিহতদের তালিকা চূড়ান্তের পর পরিবারকে দেয়া হবে সরকারি সহায়তা। নরসিংদী সদর উপজেলার মহিষাসুরা ইউনিয়নের বর্ধকান্দি এলাকার প্রান্তিক কৃষক পরিবারের সন্তান সুমন মিয়া টানাপোড়েনের সংসারে বড় ভাইয়ের সাথে কাঁচামালের ব্যবসায় সহযোগিতার পাশাপাশি স্থানীয় মাদ্রাসায় নিজের পড়াশোনাও চালিয়ে যাচ্ছিলেন দাখিল এই শিক্ষার্থী। ইচ্ছে ছিল সুশিক্ষায় শিক্ষিত হয়ে গড়বেন সুন্দর ভবিষ্যৎ। কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনে গত 20শে জুলাই মাধবদী থানার সামনে গুলিবিদ্ধ হয়ে 34 দিন চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মৃত্যু হয় তার। সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা, দিশেহারা পুরো পরিবার। সবাই ঈদে পরীক্ষা দিচ্ছে, মানে আমার বলা থাকলে না পরীক্ষা দিলে কত বই এবারের বছরে এক বই এবার পরীক্ষা দেয় না লেগে লেবার ফায়া করছে আর দোকানদারি করছে। হ্যাঁ, অনেক বড় আশা ছিল আর কি, বাড়ি ঘর করার লাগিয়া এলকারকে দোকানদারি করতে হয়, কষ্ট করতে হয়। কারণ সে দেশের সাথে জীবন দিছে, এটা তো আর কারো হাত নাই। সে ছাত্র হিসেবে খুবই ভালো ছিল, মানুষ হিসেবে সব খুবই ভালো ছিল। এখানে ভাড়া থাকে ঠিক আছে, কিন্তু এর আশঙ্কা রইল বাজারে একটা ঘর হইলে আর একটু ভালো হইতো আর কি। এদিকে জেলা প্রশাসক জানিয়েছেন তালিকা প্রণয়ন সংক্রান্ত কমিটি ইতিমধ্যে 22 জনের তালিকা চূড়ান্ত করে মন্ত্রণালয়ে পাঠিয়েছে। সরকারিভাবে কোনো সহায়তা আসলে প্রশাসনের মাধ্যমে যোগাযোগ করে পৌঁছানো হবে। সব যাচাই বাছাই করে আমাদের নরসিংদী জেলা থেকে মোট 22 জনের তালিকা আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। সরকারিভাবে যদি কোনো সহযোগিতা নিশ্চয়ই আসবে, সেই সহযোগিতা আসার পর আমরা পরিবারদের সাথে প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ করে তাদেরকে সেই সহযোগিতা প্রদান করা হবে। এমন পরিস্থিতিতে সরকারি বেসরকারি সহায়তার আশায় সুমনের পরিবার। ডিবিসি নিউজ ডেস্ক।